নমস্কার। সামনে আসতে চলেছে 2026 আর আপনারা সবাই জানেন যে 2026-এ পশ্চিমবাংলায় বিধানসভা ভোট হতে চলেছে। আর এই বিধানসভা ভোটে বিজেপিকে যদি ক্ষমতায় আসতে হয় তাহলে যে পশ্চিম বাংলায় 23টি জেলা আছে, এই 23টি জেলায় বিজেপিকে কোন জেলায় কোটি সিট পেতেই হবে, না হলে কিন্তু বিজেপি এখান থেকে জিততে পারবে না। আজকে একটা আমরা লিস্ট তৈরি করেছি, সে লিস্টে বিজেপিকে ক্ষমতায় আসতে গেলে কোন জেলায় কত সিট পেতে হবে এই লিস্ট দেখলেই আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে, দেখুন পশ্চিম বাংলায় 23টি জেলায় 294টা সিট আছে ভাই। আর যে কোনো পার্টিকে এখানে মুখ্যমন্ত্রীর গদিতে বসতে গেলে 148টি সিট লাগবে। ঠিক আছে, তো দেখুন সর্বপ্রথমে আমরা যদি কুচবিহারে দেখি, কুচবিহার জেলায় মোট আসন সংখ্যা হচ্ছে 9টি। আর 2021-এ বিজেপি এখানে 3টি সিট পেয়েছিল। কখন? 2021 সালে। কিন্তু 2026-এ যদি বিজেপিকে ক্ষমতায় আসতে হয় তাহলে এই কুচবিহার জেলায় বিজেপিকে 5টি সিট পেতেই হবে। 9টি সিটের মধ্যে 5টি সিট দখল করতে হবে, না হলে কিন্তু ভাই বিজেপি কিন্তু এগোতে পারবে না। তারপরে আলিপুরদুয়ারে 5টি হচ্ছে বিধানসভা সিট, তার মধ্যে 2021-এ 4টি কিন্তু একাই দখল করেছিল বিজেপি, মাত্র 1টি সিট পেয়েছিল তৃণমূল কংগ্রেস। আর বিজেপিকে 2026-এ যদি পশ্চিমবাংলায় ক্ষমতায় আসতে হয় তাহলে সেই 4খানা সিট আবার জিততে হবে, পাল্টাবে এখানে। তারপর জলপাইগুড়িতে 2021-এ 3টি সিট পেয়েছিল বিজেপি, কিন্তু 2026-এ বিজেপিকে আবার 3টি সিট ধরে রাখতে হবে। তাহলে কটি সিট হলো? 12টি সিট কিন্তু বিজেপির 3 জেলা মিলে একজুট হলো। তারপরে কলিম্পংয়ে 1টি মাত্র বিধানসভা সিট বিজেপি জিতেছিল 2021-এ, এই সিটটি আবার ধরে রাখতে হবে 2026-এ বিজেপিকে। তাহলে বিজেপির আসন সংখ্যা গিয়ে দাঁড়ালো 4টি জেলা মিলে 13টি। ঠিক আছে, 148খানা সিট লাগবে ভাই। এখানে রিপোর্টটা আপনি দেখে যান। তারপরে দার্জিলিং জেলায় 2021-এ 4টি সিট পেয়েছিল বিজেপি, কিন্তু 2026-এ এক ধাপ এগিয়ে 5টি সিট দখল করতে হবে বিজেপিকে। কারণ দার্জিলিং জেলায় বিজেপির সাংগঠন ভালো, আর দার্জিলিং জেলায় এবার বিজেপিকে ঝাঁপাতে হবে, 5টি সিট বের করতে হবে। তাহলে 5টি সিট যদি বের করে তাহলে বিজেপির আসন সংখ্যা গিয়ে দাঁড়াবে 17টি। ঠিক আছে, তারপর উত্তর দিনাজপুরের 6টি বিধানসভা সিটের মধ্যে 2021-এ 3টি সিট জিতেছিল বিজেপি, কিন্তু 2026-এ 3খানা সিট ধরে রাখতে হবে বিজেপিকে। তাহলে বিজেপির আসন সংখ্যা গিয়ে দাঁড়ালো 20টি। তারপর দক্ষিণ দিনাজপুরে 4টি সিট পেয়েছিল 2021-এ তৃণমূল, 2টো সিট পেয়েছিল মাত্র বিজেপি, কিন্তু ক্ষমতায় আসতে গেলে ভাই 3টি সিট দক্ষিণ দিনাজপুর জেলায় বের করতে হবে। তাহলে 23টি সিট এই পর্যন্ত কিন্তু বিজেপির দাঁড়ালো। তারপরে মালদা জেলায় দেখুন বিজেপি 4টি সিট পেয়েছিল 2021-এ 12টি সিটের মধ্যে, আবার কিন্তু এই 4টি সিট ধরে রাখতে হবে, এখান থেকে কম হলে কিন্তু হবে না। ঠিক আছে, তাহলে উত্তরবঙ্গে বিজেপিকে 27টি সিট কম করে হোক এখান থেকে বের করতে হবে। তারপরে হচ্ছে আপনার মুর্শিদাবাদ, দেখুন মুর্শিদাবাদে 2021-এ 6টি সিট পেয়েছিল বিজেপি, কিন্তু ভাই এই 6টি সিট কিন্তু ধরে রাখতে হবে 2026-এ। মুর্শিদাবাদ জেলা মিলে 33টি সিট জুটলো বিজেপির কপালে। তারপরে নদিয়া জেলায় দেখুন 2021-এ 8টি সিট পেয়েছিল 17টির মধ্যে বিজেপি, আর ক্ষমতায় আসতে গেলে 2026-এ আবার 12টি সিট বিজেপিকে বের করতে হবে। 17টি সিটের মধ্যে 12খানা সিট বের করতে হবে নদিয়া জেলা থেকে। ঠিক আছে, তাহলে বিজেপির আসন সংখ্যা গিয়ে দাঁড়াবে 45টি। তারপর উত্তর 24 পরগনা আসন সংখ্যা হচ্ছে আপনার 33টি। 2021-এ 7টি পেয়েছিল বিজেপি, কিন্তু 12টি সিট পেতে হবে 2026-এ বিজেপিকে ক্ষমতায় আসতে গেলে। তাহলে 57টি সিট হলো বিজেপির।
তারপর দক্ষিণ 24 পরগনায় 31টি সিটের মধ্যে 10টি সিট বিজেপিকে কিন্তু ভাই বের করতে হবে। তাহলে 67টি সিট জমা পড়লো বিজেপির তহবিলে। তারপরে কলকাতায় দেখুন, কলকাতায় কিন্তু একটিও সিট পায়নি 2021-এ, মনে রাখুন। তাহলে বিজেপিকে কলকাতায় 4টি সিট কিন্তু বের করতে হবে দক্ষিণবঙ্গের। ঠিক আছে, তাহলে 71টি সিট গিয়ে পৌঁছালো বিজেপির। তারপরে আপনার হাওড়া জেলায় 16টি সিটের মধ্যে 2টো সিট পেয়েছিল 2021-এ, কিন্তু 16টি সিটের মধ্যে কম করে 7টি সিট কিন্তু দখল করতে হবে হাওড়া জেলায় বিজেপিকে 2026-এ ভাই জিততে গেলে। তাহলে 78খানা সিট জুটলো বিজেপির কপালে। তারপর হুগলি জেলায় 18টি বিধানসভা সিটের মধ্যে 2021-এ 6টি পেয়েছিল বিজেপি, কিন্তু 18টির মধ্যে 15টি সিট কম করে হলে কিন্তু বিজেপিকে ভাই বের করতে হবে। তাহলে বিজেপির আসন সংখ্যা 93 গিয়ে দাঁড়ালো। তারপরে পূর্ব মেদিনীপুরে 16টি বিধানসভা সিট। দেখুন, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এগুলো শুভেন্দু অধিকারীর গড়। আর শুভেন্দু বাবু আপনাকে ঝাঁপাতে হবে পূর্ব মেদিনীপুর আর পশ্চিম মেদিনীপুরে, কারণ 2021-এ 5টি সিট পেয়েছিল পূর্ব মেদিনীপুরে, কিন্তু 2026-এ 10টি সিট কিন্তু বের করতে হবে। তাহলে বিজেপির আসন সংখ্যা 103 গিয়ে দাঁড়ালো। পশ্চিম মেদিনীপুর 15টি বিধানসভা সিট, 2021-এ 6টি সিট পেয়েছিল, কিন্তু 2026-এ 10টি সিট বের করতে হবে বিজেপিকে। তাহলে বিজেপির আসন সংখ্যা 113 গিয়ে দাঁড়ালো। তারপর ঝাড়গ্রামে 4টি বিধানসভা সিট, 2021-এ 2টি পেয়েছিল, আবার 2026-এ 3খানা সিট ঝাড়গ্রাম থেকে বের করতে হবে। তাহলে বিজেপির আসন সংখ্যা 116 গিয়ে দাঁড়ালো। পুরুলিয়ায় 9টি বিধানসভা সিটের মধ্যে 4টি পেয়েছিল বিজেপি 2021-এ, কিন্তু 6খানা সিট বের করতে হবে 2026-এ। ঠিক আছে, তাহলে পুরুলিয়ায় 122টি সিট কিন্তু বিজেপির ঝুলিতে যাচ্ছে। বাঁকুড়া জেলায় 12টি সিটের মধ্যে 7টি সিট বিজেপিকে জিততে হবে। তাহলে বিজেপির আসন সংখ্যা 129। পূর্ব বর্ধমানে 16টি বিধানসভা সিটের মধ্যে 8টি সিট কম করে হলো বিজেপিকে নিতে হবে। তাহলে বিজেপির আসন সংখ্যা গিয়ে দাঁড়ালো 137। পশ্চিম বর্ধমানে 9টি আসনের মধ্যে 4টি আসন কিন্তু বিজেপিকে দখল করতে হবে। তাহলে 141টি আসন গিয়ে দাঁড়ালো। সর্বশেষে বীরভূম জেলায় 2021-এ মাত্র 1টি সিট পেয়েছিল বিজেপি। আর এই বিজেপি 2026-এ পশ্চিম বাংলা দখল করতে গেলে 6টি সিট এই বীরভূম জেলা থেকে কিন্তু বের করতে হবে। তাহলে বিজেপির আসন সংখ্যা গিয়ে দাঁড়াবে 147টি। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে বিজেপি কোন জেলায় 2021-এ কতটি সিট পেয়েছিল এবং কতটি সিট তাকে পেতে হবে। ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।